প্রতি রাতে যখন আপনি বিছানায় যান, দুটো চোখ বন্ধ করেন এবং এক গভীর ঘুমে তলিয়ে যান, কখনো কি ভেবেছেন ঠিক সেই মুহূর্তে আপনার ভিতরে থাকা রুহু বা আত্মার সাথে কি ঘটে? আপনি হয়তো বিছানায় নিশ্চল পড়ে আছেন, কিন্তু আপনার আত্মা তখন কোথায়? সে কি আপনার শরীরে থাকে, নাকি কোনো অজানা জগতে পাড়ি জমায়? বিজ্ঞান একে শুধু মস্তিষ্কের অবচেতন অবস্থা বা রিস্লিপ বলতে পারে, কিন্তু আজ থেকে 1400 বছর আগে পবিত্র কোরআন এবং সহি হাদিস এই রহস্যের এমন এক অবিশ্বাস্য পর্দা উন্মোচন করেছে, যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আপনি কি জানেন, প্রতিদিন রাতে আপনি যখন ঘুমান, আপনি আসলে এক প্রকার মৃত্যুর স্বাদ গ্রহণ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ঘুম আমাদের জীবনে অত্যন্ত স্বাভাবিক একটি প্রতিক্রিয়া। জীবনে প্রায় 1/3 সময় আমরা ঘুমিয়ে কাটিয়ে দিই, কিন্তু এই স্বাভাবিক নিয়মের আড়ালে লুকিয়ে আছে এক মহাজাগতিক এবং আধ্যাত্মিক সত্য। আজকের এই ভিডিওতে আমরা কোরআন, সহিহ হাদিস এবং নির্ভরযোগ্য ইসলামিক স্কলারদের গবেষণার আলোকে জানব, ঘুমানোর সময় আমাদের আত্মার সাথে ঠিক কী ঘটে। আত্মা কি শরীর থেকে পুরোপুরি বের হয়ে যায়? সে কি আল্লাহর আরশের নিচে সেজদা করে? আর কেনই বা ঘুম থেকে ওঠার পর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বিশেষ দোয়া পড়তে বলেছেন? এই পুরো বিষয়টি জানা আপনার আজকের রাতের ঘুম এবং আপনার ঈমানের অনুভূতিকে চিরতরে বদলে দিবে। তাই একটু না টেনে হৃদয় দিয়ে অনুধাবন করার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মানব ইতিহাসের শুরু থেকেই আত্মা বা রুহু এবং স্বপ্ন নিয়ে মানুষের কৌতূহলের শেষ ছিল না। প্রাচীন গ্রিক দার্শনিক থেকে শুরু করে মিশরের ফেরাওদের যুগেও মানুষ বিশ্বাস করত যে ঘুমের সময় মানুষ অন্য কোনো মাত্রায় চলে যায়। মক্কার কোরাইশরাও রুহু এবং মৃত্যু নিয়ে নানা বিভ্রান্তিতে ছিল। তারা মনে করত মৃত্যুর পর সব কিছু শেষ, আর ঘুম শুধুই শরীরের ক্লান্তি দূর করার মাধ্যম। ঠিক এমন একটি প্রেক্ষাপটে মহান আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে সত্যের আলো দেখাতে এবং আত্মার আসল রহস্য উন্মোচন করতে পবিত্র কোরআনে আয়াত নাজিল করেন। ইসলাম আমাদের জানায়, ঘুম কেবল শরীরের বিশ্রাম নয়, এটি মূলত আল্লাহর এক বিশাল নির্দেশনের নাম, যা মানুষকে প্রতিদিন স্মরণ করিয়ে দেয় যে একদিন তাকে তার রবের কাছে ফিরে যেতেই হবে। তাহলে চলুন আমরা সেই আধ্যাত্মিক সফরের ভিতরে প্রবেশ করি। আপনি যখন ঘুমানোর জন্য প্রস্তুতি নেন, আপনার চোখ বন্ধ হয়, তখন আপনার অজান্তে আপনার শরীরের নিয়ন্ত্রণ অন্য এক সত্তার কাছে চলে যায়। ইসলামিক স্কলার এবং মুফাসসিরিনগণ বলেন, ঘুমের সময় মানুষের রুহু বা আত্মা শরীর থেকে এক বিশেষ প্রতিক্রিয়া বের হয়ে যায়। তবে এই বের হওয়াটা মৃত্যুর মতো চূড়ান্ত বের হওয়া নয়। এটি একটি সূক্ষ্ম বন্ধন বা অদৃশ্য সুতোর মতো শরীরের সাথে যুক্ত থাকে, যার কারণে মানুষ জীবিত থাকে, তার হৃদয় স্পন্দন চঞ্চল থাকে, ফুসফুস শ্বাস প্রশ্বাস নেয়। কিন্তু এই রুহু তখন কোথায় যায়? সহিহ হাদিসের বিবরণ অনুযায়ী মমিন বা বিশ্বাসী বান্দার আত্মা ঘুমের মধ্যে এক অবিশ্বাস্য যাত্রা করে, তা আসমানি জগতের দিকে আরোহণ করে। কিন্তু ভাবুন তো, যদি এই যাত্রায় আপনার জীবনের শেষ যাত্রা হয়, যদি আজ রাতের ঘুম থেকে আপনি আর কোনোদিন জেগে না ওঠেন, ঠিক এই জায়গাতেই কোরআন আমাদের এক আমোঘ সত্যের মুখোমুখি দাঁড় করায়। আসুন সরাসরি আল্লাহর বাণী থেকে বিষয়টি জেনে নিই। পবিত্র কোরআনের সূরা আজ-জুমার আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে ইরশাদ করেছেন, আল্লাহ মানুষের প্রাণ হরণ করেন তার মৃত্যুর সময়, আর যার মৃত্যু আসেনি তার প্রাণ হরণ করেন ঘুমের সময়। অতঃপর তিনি যার
জন্য মৃত্যুর ফয়সালা করেন, তার প্রাণ রেখে দেন এবং অন্যগুলো একটি নির্দিষ্ট সময়ের জন্য ফিরিয়ে দেন। নিশ্চয়ই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নির্দেশনা রয়েছে। সুবহানাল্লাহ। এই আয়াতটি আমাদের মেরুদণ্ড কাঁপন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ বলেছেন, ঘুমের সময় তিনি আমাদের আত্মাগুলোকে নিজের কাছে তুলে নেন। এরপর যাদের হায়াত শেষ, তাদের আত্মা আর ফেরত পাঠানো হয় না, তারা ঘুমের মধ্যেই মারা যান। আর যাদের হায়াত বাকি আছে, তাদের আত্মা আবার শরীরে ফিরিয়ে দেওয়া হয় এবং সকালে তাদের ঘুম ভাঙে। এই কারণেই ইসলামে ঘুমকে বলা হয়েছে অর্ধমৃত্যু বা মৃত্যুর ছোট্ট ভাই। এই বিষয়ে সহিহ বুখারী ও মুসলিমের একটি বিখ্যাত হাদিস শুনুন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন রাতে ঘুমোতে যাও, তখন তোমাদের আত্মা আল্লাহর দরবারে চলে যায়। যদি তা পবিত্র থাকে, তবে তাকে আল্লাহর আরশের নিচে সেজদা করার অনুমতি দেওয়া হয়। ভাবুন একবার, আপনি উজু করে ঘুমালে আপনার আত্মা আরশের নিচে সেজদারত অবস্থায় থাকে। তবে এখানে আলেমদের মধ্যে একটি সুন্দর ব্যাখ্যা রয়েছে। ইমাম ইবনে কাইয়ুম রাহিমাহুল্লাহ সহ বড় বড় স্কলারগণ বলেছেন, আত্মার এই ভ্রমণ জাগতিক দূরত্বের মতো নয়। এটি বরহাকের জগতের একটি বিষয়, যা আমাদের চর্মচক্ষু বা বৈজ্ঞানিক যন্ত্রপাতি দিয়ে মাপা সম্ভব নয়। আত্মা একই সাথে আরশের নিচেও থাকতে পারে, আবার শরীরের সাথে তার জীবনদায়ী সংযমও বজায় রাখতে পারে। প্রিয় ভাই ও বোন, প্রতিদিনের এই ঘুম এবং আত্মার এই রহস্যময় যাত্রা থেকে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে? প্রথমত, এটি আমাদের ঈমান ও তাকওয়া বৃদ্ধি করে। আমরা প্রতিদিন ঘুমানোর মাধ্যমে আসলে মৃত্যুর রিহার্সাল বা মরহা দিই। প্রতি রাতে বিছানায় যাওয়া মানে আল্লাহর হাতে নিজের আত্মাকে সঁপে দেওয়া। দ্বিতীয়ত, এটি আমাদের শেখায় তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসা করা। যে মানুষটি ঘুমানোর আগে এই আয়াত ও হাদিসটি স্মরণ করবে, সে কখনো অহংকার নিয়ে ঘুমোতে পারবে না। সে জানবে আগামীকালকের সূর্য সে নাও দেখতে পারে। এই উপলব্ধি মানুষকে পাপ থেকে দূরে রাখে এবং তার মনকে নরম করে। তাহলে এই মহান শিক্ষাকে আমরা আমাদের বাস্তব জীবনে কিভাবে প্রয়োগ করব? আজকের এই আধুনিক যুগে আমরা অনেকেই গভীর রাত পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করি, সিনেমা বা অনর্থক জিনিস দেখে ঘুমিয়ে পড়ি। কিন্তু একজন সচেতন মুসলিম হিসেবে আমাদের ঘুমানোর রুটিন কেমন হওয়া উচিত? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের যে সুন্নাহ শিখিয়েছেন, তা যদি আমরা মেনে চলি, তবে আমাদের পুরো রাতের ঘুম ইবাদতে পরিণত হবে। উজু করা। ঘুমানোর আগে অবশ্যই উজু করে নিন, কারণ উজু অবস্থায় ঘুমালে আপনার আত্মা আরশের নিচে সেজদা করার সৌভাগ্য লাভ করে এবং একজন ফেরেশতা আপনার জন্য সারা রাত ক্ষমার দোয়া করতে থাকে। 2. বিছানা ঝেড়ে নেওয়া এবং সূরা ইখলাস, ফালাক, নাস পড়া। বিছানাটি 3 বার ঝেড়ে নিন। অতঃপর 2 হাত এক করে সূরা ইখলাস, ফালাক ও নাস পড়ে হাতে ফু দিয়ে পুরা শরীরে হাত বুলিয়ে নিন। এটি আপনাকে শয়তানের স্পর্শ থেকে রক্ষা করবে। 3. আয়াতুল কুরসি পাঠ করা। সহিহ হাদিস অনুযায়ী যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়বে, আল্লাহর পক্ষ থেকে সারা রাত তাকে একজন পাহারাদার ফেরেশতা রক্ষা করবে এবং শয়তান তার কাছেও ঘেঁষতে পারবে না। 4. ঘুমানোর দোয়া পড়া। সবশেষে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই অসাধারণ দোয়াটি পড়ুন, হে আল্লাহ, আপনারই নামে আমি মৃত্যুবরণ করছি এবং আপনারই নামে জীবিত হব। আজ রাতে যখন আপনি ঘুমোতে যাবেন, চোখ বন্ধ করার আগে একটিবার ভাববেন, হতে পারে এটাই আমার জীবনের শেষ রাত। আমার আত্মাটি যখন আল্লাহর দরবারে চলে যাবে, আল্লাহ কি আমার উপর সন্তুষ্ট থাকবেন? তাই আসুন প্রতিদিন রাতে ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করে দিই, নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে
খাঁটি তওবা করি। আর যখন সকালে চোখ খুলবেন তখন বুক ভরে শ্বাস নিয়ে বলুন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি মৃত্যুর পর আমাদের আবার জীবিত করলেন এবং তার দিকেই আমাদের ফিরে যেতে হবে। আল্লাহ আমাদের প্রতি রাতে ঘুমকে এবাদত হিসেবে কবুল করুন। আমাদের আত্মাকে পবিত্র রাখার তৌফিক দিন এবং ঈমানের সাথে আমাদের শেষ বিদায় নসিব করুন। আমিন।